নিট 2024-এর মতো নিট 2026-এ কি পেপার লিক হয়েছে? তার সাথে সাথে রিনিট কি আবার হবে? এই প্রশ্নটা এখন সমস্ত যারা নিট পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিয়েছে তাদের পাশাপাশি সমস্ত প্যারেন্টস, তার পাশাপাশি সমস্ত শিক্ষক থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে এই প্রশ্নটা এখন সবার মনে। জিনিসটা বেসিক্যালি কিছুটা ঘটেছে, যেটা এখন পর্যন্ত কোনো ক্ল্যারিফিকেশান পাওয়া যায়নি। বিগত দিন থেকে এনটিএ এটা ক্ল্যারিফাই করার চেষ্টা করছে, বাট তাদের অফিসিয়াল নোটিশ আপনারা দেখতে পাবেন 8 তারিখে 8 মে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে তারা ক্ল্যারিফাই করেছে যে তারা এবছর কীভাবে নিটটাকে কন্ডাক্ট করেছিল, কীভাবে তারা সেট আপটা বানিয়েছিল বা কীভাবে তারা সেট আপগুলোকে ইমপ্লিমেন্ট করেছিল, সমস্ত ডিটেলসে তারা ওখানে এক্সপ্লেন করেছে। তো এখন পর্যন্ত এনটিআর তরফ থেকে আর কোনো রকম ক্ল্যারিফিকেশান আসেনি, বাট রাজস্থানের সিকার জেলায় একটা যে আঞ্চলিক পেপার থাকে সেখানে কিছু তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে 10 মে যে সেখান থেকে 13 জনকে সন্দেহজনকভাবে এসওজি আটক করেছে এবং তারই জন্য জিজ্ঞাসাবাদ চলছে। তার মধ্যে কাউকে পাওয়া গেছে যা কোনো একটা নামী কোচিং সংস্থার কাউন্সিলর ছিলেন, ওনাকেও আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। যেটা একটা ঘটনা ঘটেছে, যেটা যে কোনো গেস্ট পেপার লিক হয়েছিল, যে গেস্ট পেপার ইন দ্য সেন্স কি কোনো ইনস্টিটিউট বা কোনো কোচিং সেন্টার বা কেউ পার্সোনালি বা কেউ এমন কিছু কোশ্চেনের সেট আপ করেছিল যার আনুমানিক 300টার কাছাকাছি কোশ্চেনের অনুমান করা হচ্ছে। তার মধ্যে 140 বা 150টা কোশ্চেন কিন্তু হুবাহু নিট 2026 এক্সামে এসছে, যেটা 3 মে কন্ডাক্ট করা হয়েছিল, এবং সেখান থেকেই প্রশ্নটা কিন্তু উঠেছে। বিকজ যারা যোগ্য প্রার্থী, যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তারা কিন্তু এখান থেকে বঞ্চিত হবে। কারণ যদি নিয়ার অ্যাবাউট 150টা কোশ্চেন যদি হুবাহু মিলে যায়, তাহলে তার মানে কিন্তু 600। তো যারা বিগত 2 বছর 3 বছর থেকে, বা যারা 1 বছর বা কেউ 4 বছর 5 বছর অনেকেই প্রিপারেশন করছে, যারা পুরো ডেডিকেশন দিয়ে সম্পূর্ণ সমস্ত কিছুকে বর্জন করে একটা লক্ষ্যে দৌড়াচ্ছিল, তারা কোথাও না কোথাও এখান থেকে বঞ্চিত হবে। তো এই জিনিসটা নিয়ে এখনও কোনো ক্লিয়ার কোনো কিছু এনটিএ জানায়নি। এখন পর্যন্ত ইনকোয়ারি চলছে। তো এটা নিয়ে আমি তাদেরকেই বলবো, যারা এবছর নিট দিয়েছে তাদেরকে বাস একটাই সাজেশন দেবো, যে এটা নিয়ে বেশি মাতামাতি এখনও করো না। কারণ এখন পর্যন্ত কোনো রকম এমন কোনো কিছু এনটিএ আপডেট দেয়নি। সো যারা ভাবছো যে এবছর মোটামুটি একটা স্কোর করবে, যে নিয়ার অ্যাবাউট যেটা এক্সপেক্ট করা হচ্ছে, তো তাদের উপরে যদি কেউ স্কোর করে থাকে, তাহলে তাদেরকে আমি সিম্পলি বলবো যে তোমরা এখন নেক্সট কাউন্সেলিংয়ের জন্য প্রিপারেশান করো, ডকুমেন্টস রেডি করতে লাগো। বিকজ এমন কিছু ঘটনা যদি ঘটেও থাকে তাহলে সেটা মেজর ইফেক্ট ফেলবে না, বিকজ রিনিটের তো কোশ্চেন আসছেই না। কারণ রিনিট যদি করাতে হয় তাহলে নিয়ার অ্যাবাউট 10,000-এর বেশি, মিনিমাম 10,000-এরও বেশি এটা স্টুডেন্টের কাছে এই গেস্ট পেপারটা পৌঁছেছে কিনা তা প্রুভ করতে হবে, প্লাস এই গেস্ট পেপারটা আদেও লিক পেপার কিনা সেটাও প্রুভ করতে হবে। সো এমন কিছু যদি ঘটে তাহলে রিনিটের কোশ্চেন আসবে, বাট আমার মনে হয় না যে এমন কিছু পসিবল হবে, বিকজ 2024 এর থেকেও বড় কাণ্ড আমরা দেখেছি, বাট ফাইনালি তোমরা সবাই দেখেছো তেমন কিছু এফেক্ট পড়েনি। মানে যতটা প্রবলেম বাচ্চাদের হয়, এনটিএ ডেফিনেটলি যদি ভুল হয় তাহলে সে আগে থেকে কখনো মেনে নেবে না। তো তার জন্য আমি বলছি যে এইসব এখন তোমরা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক অনেক রকম ভিডিও পাবে, সেগুলোতে আমি একটাই কথা বলব, সেগুলোতে তোমরা কান না দিয়ে আমার মনে হয় যে তোমরা নিজের প্রিপারেশান শুরু করো। যে আগের যারা ভাবছো যে এবছর হবে না, তাদের আমি বলবো একটাই কথা, যে তোমরা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান শুরু করো। আর যারা ভাবছো যে এবছর মাইট বি বেরিয়ে যেতে পারে, তাহলে তাদেরকে বলবো তোমরা ডকুমেন্টস রেডি করো। সো ঠিক আছে, সবাইকে শুধু এইটুকুই জানানো ছিল। তোমরা বেশি স্টুডেন্টের জন্য শুধু এইটুকুই বলবো যে তোমরা বেশি এসব নিয়ে
টেনশন করো না, কারণ এখনও কোনো রকম কিছু আপডেট পাওয়া যায়নি। যদি পাওয়া যায় আর যদি এমনটা হয় তখন সেগুলো নিয়ে ভাবা যাবে পরে।